এদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভায় শর্ত সাপেক্ষে অনুমতি। 21শে জানুয়ারি আইএসএফ এর সভা রয়েছে এবং সেই সভায় এবার শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। 1000 জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। ব্যবহার করা যাবে না 15টির বেশি গাড়ি। উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, এমনই নির্দেশ হাইকোর্টের। গতকালও এই মামলার শুনানি হয়েছে এবং সেখানে আদালতের তরফে বলা হয়েছিল যে বহু দলই এই ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং মিছিল করে, তাহলে আইএসএফকে কেন বাদ দেওয়া হবে? এবং সেই সভায় এবার শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হলো। 21শে জানুয়ারি আইএসএফ এর সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। 1000 জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। ব্যবহার করা যাবে না 15টির বেশি গাড়ি। উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, এমনই নির্দেশ হাইকোর্টের। গতকালও আদালত বলেছে অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? সমর্থক কমিয়ে পুলিশ বাড়িয়ে ওখানেই সভা করা হোক। গতকাল প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, আর আজ শর্ত সাপেক্ষে অনুমতি। না দেখুন, এটাকে ধাক্কা বলে আমরা মনে করছি না। প্রশাসনের ক্ষেত্রে অনেক রকম ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদালত যদি মনে করে কিছু শর্ত সাপেক্ষ ক্ষেত্রে অনুমতি দেবে, তাহলে সেটা অবশ্যই। কিন্তু উল্টো দিক থেকে আজকে আরো একটা রায় কিন্তু এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিকে বন্ধ করার জন্য যে শুভেন্দু অধিকারী ছুটেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিও কিন্তু অনুমোদন পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এই সভার ক্ষেত্রে আদালত যদি মনে করে থাকেন সরকার প্রশাসন তাদের মতো করে সেই শর্ত সাপেক্ষ বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। আদালত অনুমতি দিয়েছে, প্রশাসনের মতো করে কাজ করবে। তবে হ্যাঁ, প্রশাসনের একটা নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে বিরোধীরা সভা করছেন, কোথাও কিন্তু কোনো আটকানোর গল্প হচ্ছে না। রাজ্যের তরফ থেকে এর আগেই সওয়াল করা হয়েছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভা সরিয়ে অন্যত্র সভা করা হোক, কিন্তু গতকালের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের যে অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়, আর সেই সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। 21শে জানুয়ারি আইএসএফ এর সভা হচ্ছে। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 1000 জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। ব্যবহার করা যাবে না 15টির বেশি গাড়ি এবং এই সভা থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনদা, এর আগে রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছিল না, এবার আইএসএফ এর সভায় ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভা তাতে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হলো। বলা হচ্ছে যে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, 1000 জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। এবং রাজ্য সরকারের অপরাধ স্বীকার করা উচিত। একটা মিটিং হবে কিনা, কবে হবে, কোথায় হবে, তার পারমিশন চাইলে পারমিশন দেবার যোগ্যতা পর্যন্ত সরকারের নেই, অথবা কেন পারমিশন দিচ্ছে না তার যুক্তিগ্রাহ্য কোনো কারণ দেখাবার মতন যোগ্যতাও নেই। সরকার চলছে, সার্কাস পার্টি চলছে। তো সরকারের কোনো কাজ এত অপদার্থতার মতো হচ্ছে বলে ঘন ঘন লোককে কোর্টে যেতে হচ্ছে। ভিক্টোরিয়াতে তৃণমূল মিটিং করবে, সেটা যদি অ্যালাউড হয়, তাহলে অন্য কেউ মিটিং করবে, সেটা অ্যালাউড হবে না কেন? গণতন্ত্রের ন্যূনতম শর্ত, প্রাথমিক শর্ত। মানে একেবারে দলতন্ত্র করে চলতে গিয়ে তৃণমূল যা করছে, তৃণমূলের জন্য এক আইন, বাকিদের জন্য এক আইন, সেটা আরেকটা আলাদা। এটা কখনো বিচারে গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আইএসএফ, এর আগে আপনারা দেখেছি অন্য দল, তাদেরও পারমিশন নিয়ে করতে হয়েছে। আজকে আইএসএফকেও পারমিশন নিতে হলো, কোর্টের পারমিশন নিয়ে তাদের সভা করবে, নানান রকম বিধি নিষেধ শর্ত ইত্যাদি ইত্যাদি রেখে। আমি শুধু জানাতে পারি, আমাদের ছাত্র জীবরা ওখানে ইনসাফ সভা করেছিল। কোর্ট যখন পুলিশ প্রশাসন পারমিশন দেয়নি, তখন ওখান থেকে সরে গিয়ে যা মিটিং করেছিল গোটা ভিক্টোরিয়া চত্বর ভরে গেছিল। ধন্যবাদ সুজনদা।